কোন ভয়াবহ অপরাধটি করে আলেম উলামা ও পীর মাশায়েখগণ নিজেদের অজান্তে জাহান্নামে নিক্ষিপ্ত হতে যাচ্ছেন? কোন ধরনের আলেম ওলামা, পীর মাশায়েখ, হাফেজ, মুফতি, মুফাসসিরগণকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে ভর্ৎসনা করেছেন এবং জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন? আলেম ওলামা ও পীর মাশায়েখদের ব্যর্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাবধান বাণী আজকের তাফসিরে ফুটে উঠবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 187 এবং 188 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ। আর যখন আল্লাহ তাদেরকে গ্রন্থ প্রদান করেছেন, তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যে তারা নিশ্চয়ই এটি লোকদের মধ্যে সম্পূর্ণভাবে প্রচার করে দেবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা এই কাজটিকে পরিত্যাগ করলো এবং এটা অল্প মূল্যে বিক্রি করলো। অতএব তারা যা গ্রহণ করেছে তা নিকৃষ্টতর। لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم। তোমরা এসব লোককে আযাব থেকে সুরক্ষিত মনে করো না, যারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এবং এমন কাজের জন্য প্রশংসিত হতে চায় মূলত যা তারা করেনি, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি নবী রাসূল সহ আলেম ওলামা ও ধর্ম প্রচারকদের আসমানি গ্রন্থ আল কোরআনকে সম্পূর্ণভাবে প্রচার করার দায়িত্ব দিয়েছেন। নবী রাসূল সহ আলেম ওলামারা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ এই গ্রন্থ জনগণের কাছে পৌঁছে দিতে। আল্লাহ রাসূল ও তার সাহাবীগণ ঠিকই যথার্থভাবে তাদের দায়িত্ব পালন করেছেন, কিন্তু বর্তমানে আমরা তার ভিন্নতা দেখছি। বর্তমানে অধিকাংশ আলেম ওলামা ও পীর মাশায়েখগণ কোরআন প্রচারের এই দায়িত্বটি পরিত্যাগ করেছে। তারা ওয়াজের মঞ্চে, জুম্মার খুতবায় বা ওয়াক্তের নামাজের শেষে কোরআন থেকে আলোচনা করে না। তারা ওয়াজের মঞ্চে রং ডং আর আজেবাজে বানোয়াট কিচ্ছা কাহিনী বলে বেড়ায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াত সহ সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলেছেন, সকল আলেম ওলামাদের জন্য ফরজ হচ্ছে সম্পূর্ণ কোরআন জনগণের কাছে পৌঁছে দেয়া। এর মধ্যে একটি আয়াত বাকি থাকলেও তাদের দায়িত্ব পালন সম্পূর্ণ হবে না। এমনকি তারা যদি কোরআন প্রচারের দায়িত্বটি অবহেলা করে, তবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। হে মুফতি, হে হাফেজ, হে মুফাসসিরগণ, হে পীরে কামেল, বুকে হাত দিয়ে বলেন তো 30 বছর ওয়াজ করে কত পারা কোরআন জনগণের কাছে পৌঁছে দিয়েছেন? কতজন আলেম পাবেন যিনি বুকে হাত দিয়ে বলতে পারবে, হ্যাঁ আমি সম্পূর্ণ 30 পারা কোরআন জনগণের কাছে পৌঁছে দিয়েছি? অধিকাংশ আলেম কয়েকটি বিশেষ বিষয় নিয়ে সারা বছর বকবক করে, অথবা ওয়াজের মঞ্চে রংডং আর গান টান করে সময় পার করে ফেলে। আরেক দল আছে ফাজাইলে আমল নিয়ে। নামাজ শেষে তারা কোরআন বাদ দিয়ে ফাজাইলে আমল নামক কিতাব নিয়ে বসে পড়ে। এই ফাজাইলে আমল কি আল্লাহর দেয়া মুসলমানদের সিলেবাস? এই মানবরচিত কিতাবগুলো কি কিয়ামতের মাঠে বিচারের টেবিলে থাকবে? আল্লাহ ও তার রাসূল কি বলেছেন কোরআন বাদ দিয়ে মানবরচিত কিতাবগুলো তাবলীগ করতে? মেইন সাবজেক্ট আল কোরআনকে বাদ দিয়ে যে সকল মুফতি, মুফাসসিরগণ, পীর মাশায়েখগণ মানবরচিত অপশনাল গ্রন্থ নিয়ে পড়ে আছেন, তাদেরকে আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাষায় বলে দিয়েছেন এই সমস্ত আলেম ওলামা, মুফতি, পীর মাশায়েখদেরকে কেউ কঠিন আযাব থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং সাবধান হয়ে যান, আজ থেকে কোরআন প্রচারে নেমে যান। ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন মানুষের কাছে পৌঁছে দিতে পরিকল্পনা গ্রহণ করুন, প্রচেষ্টা হাতে নিন। এতে করে ইনশাআল্লাহ আপনি হয়ে উঠতে পারেন আল্লাহ রাসূলের প্রকৃত ওয়ারিস, যে ওয়ারিসগণ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে জান্নাতের উচ্চ মাকামে চলে যাবেন। আসলে আলেম ওলামাগণ আমাদের মাথার তাজ, আলেম ওলামাগণ
আমাদের কলিজার টুকরা, তারা সঠিক পথে থাকলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর কোরআনের আলো সমাজ থেকে মুছে দিতে পারবে না। আরেকটি কথা, আজকের তাফসিরের মাধ্যমে কোনো আলেম যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি আলেম ওলামাদেরকে ভালোবাসি বলেই আজকে আমি আপনাদেরকে অনেক কঠিনভাবে কথা বলেছি। আমরা তো সবাই চাই আল্লাহর কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে। আমরা যদি আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে মানব রচিত গ্রন্থ নিয়ে পড়ে থাকি, তাহলে কোরআনের যৌক্তিকতা সম্পর্কে সমাজে জনমত গড়ে উঠবে না। তাই আসুন আমরা সবাই মিলে কোরআনের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করি। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।